আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আজকের বই মেকিং ইট অল ওয়ার্ক, উইনিং অ্যাট দ্য গেম অফ ওয়ার্ক অ্যান্ড দ্য বিজনেস অফ লাইফ। মেকিং ইট অল ওয়ার্ক বইয়ের লেখক ডেভিড অ্যালেন। ডেভিড অ্যালেন হলেন বিখ্যাত প্রোডাক্টিভিটি কনসালটেন্ট এবং বেস্ট সেলার বই গেটিং থিংস ডান এর রচয়িতা। এই বইটিতে তিনি দেখিয়েছেন কিভাবে তার বিখ্যাত গেটিং থিংস ডান বা জিটিডি মেথড ব্যবহার করে জীবনের বড় লক্ষ্যগুলোর সাথে প্রতিদিনের ছোট ছোট কাজের ব্যালেন্স করা যায়। তাহলে শুরু করছি আজকের বই মেকিং ইট অল ওয়ার্ক। সারাদিন প্রচুর ইমেইল, মেসেজ আর নোটিফিকেশনের ভিড়ে কাজ করার পর দিন শেষে কি আপনার মনে হয় সারাদিন তো অনেক কাটলাম, কিন্তু আসল কাজের কাজ তো কিছুই হলো না? বর্তমান যুগে আমরা সব সময় কোনো না কোনো কিছু দ্বারা ডিস্ট্রাক্টেড বা বিভ্রান্ত হচ্ছি। আমরা শুধু ব্যস্ত থাকাকেই প্রোডাক্টিভ হওয়া মনে করি, কিন্তু উদ্দেশ্যহীনভাবে সারাদিন ব্যস্ত থাকার কোনো মানে নেই। আজকের ভিডিওতে আমরা ডেভিড অ্যালেনের মেকিং ইট অল ওয়ার্ক বইটি নিয়ে আলোচনা করব। এই বই থেকে আমরা জানব কিভাবে প্রতিদিনের ছোট ছোট কাজের চাপে হারিয়ে না গিয়ে নিজের জীবনের বড় লক্ষ্যগুলোর দিকে ফোকাস করা যায়, কিভাবে সত্যিকারের প্রোডাক্টিভ হওয়া যায়। চলুন তা জেনে নিই। প্রথম অধ্যায়, ব্যস্ততা বনাম আসল প্রোডাক্টিভিটি, বিজি ভার্সেস প্রোডাক্টিভ। ধরে নিন আপনি একটি খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট লিখছেন। হঠাৎ একটি ইমেইল পপ আপ হলো বা আপনার ইনবক্সে এলো। আপনি কি করবেন? বেশিরভাগ মানুষই রিপোর্ট ফেলে সাথে সাথে ইমেইলের রিপ্লাই দিতে শুরু করেন, কারণ আমাদের মন সবসময় নতুন তথ্যের দিকে ছুটে যায়। আর এই ডিস্ট্রাকশনের কারণেই আমরা প্রোডাক্টিভিটির একটি ভুল মাপকাঠি তৈরি করেছি। আমরা ভাবি আজ আমি 50টা ইমেইলের রিপ্লাই দিয়েছি, তার মানে আজ আমি খুব প্রোডাক্টিভ। কিন্তু কাজের পরিমাণ বা কোয়ান্টিটি কখনো প্রোডাক্টিভিটির মাপকাঠি হতে পারে না। আপনি আপনার বড় বা গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর দিকে কতটুকু অগ্রসর বা প্রোগ্রেস হলেন, সেটাই হলো আসল প্রোডাক্টিভিটি। দ্বিতীয় অধ্যায়, পার্সপেক্টিভ এবং কন্ট্রোল এর ব্যালেন্স। আপনার পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর জন্য আপনার মধ্যে দুটি গুণের ব্যালেন্স থাকতে হবে। প্রথমত পার্সপেক্টিভ, বড় স্বপ্ন দেখার বা বিগ পিকচার দেখার ক্ষমতা। দ্বিতীয়ত কন্ট্রোল, কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নির্দিষ্ট সময়ে শেষ করার ক্ষমতা। যাদের শুধু কন্ট্রোল আছে কিন্তু পার্সপেক্টিভ নেই, তারা খুব ভালো মাইক্রো ম্যানেজার হন, যেমন ফাইলের ফন্ট ঠিক ঠিক করা বা এই ধরনের, কিন্তু নতুন আইডিয়া আনতে পারেন না। আবার যাদের শুধু পার্সপেক্টিভ আছে কিন্তু কন্ট্রোল নেই, তারা সারাদিন নতুন নতুন আইডিয়া বের করেন কিন্তু কোনো কাজই শেষ করতে পারেন না। তাই সত্যিকারের সফল হতে হলে আপনার বড় স্বপ্নও থাকতে হবে, আবার সেই স্বপ্ন পূরণের জন্য কাজ গোছানোর দক্ষতাও থাকতে হবে। তৃতীয় অধ্যায়, মস্তিষ্ক খালি করুন বা মেমোরি আউটসোর্স করুন। কখনো কি এমন হয়েছে যে দুপুরে খুব দারুণ একটি আইডিয়া মাথায় এসেছিল, কিন্তু রাতে আর কিছুতেই মনে পড়ছে না? এর কারণ হলো আমাদের মস্তিষ্ক আইডিয়া তৈরি করার জন্য, স্টোর করে রাখার জন্য নয়। তাই আপনার সব কাজ এবং আইডিয়াকে আউটসোর্স করুন, অর্থাৎ মাথার ভেতর না রেখে কাগজে বা জার্নালে লিখে ফেলুন। কাজের জায়গায় হোয়াইট বোর্ড রাখুন, কাজটা হোক ছোট বা বড়। যেমন পিয়ানো শেখা, মাথায় আসার সাথে সাথেই তা কোথাও লিখে ফেলার অভ্যাস করুন। চতুর্থ অধ্যায়, কাজগুলোকে গুছিয়ে নেওয়া এবং ক্যাটাগরি তৈরি করা। আইডিয়াগুলো লিখে ফেলার পর সেগুলোকে সাজানোর পালা। অস্পষ্ট আইডিয়াগুলোকে অ্যাকশনেবল টাস্ক বা সুনির্দিষ্ট কাজে পরিণত করুন। যেমন খাতায় হয়তো লেখা আছে বাবার জন্য কিছু করতে হবে, এটিকে সুনির্দিষ্ট প্রজেক্টে রূপ দিন। যেমন বাবার 70তম জন্মদিনে সারপ্রাইজ পার্টি দেব। এরপর একে ছোট ছোট কাজে ভাগ করুন, যেমন কেক অর্ডার দেওয়া, ভেন্যু বুক করা ইত্যাদি। এরপর কাজগুলোকে 3টি প্রধান টু ডু লিস্টে ভাগ করুন, যেমন নাও এখনই করতে হবে, যে কাজগুলো এখনই করা সম্ভব। এরপর লেটার পরে করতে হবে,
এই সেকশনে একটা সাব ক্যাটাগরি করুন, যেমন কম্পিউটারে বসলে এই কাজগুলো করব বা পড়াশোনার সময় এগুলো পড়ব। এবং সবশেষে ডেলিগেটেড, অন্যের ওপর দেওয়া কাজ, যে কাজগুলো আপনি অন্য কাউকে করতে দিয়েছেন এবং ফলাফলের অপেক্ষায় আছেন। এছাড়া ভিশন এবং মেবি, ভবিষ্যতে হয়তো করব নামে আরও 2টি লিস্ট রাখতে পারেন, যেখানে ভবিষ্যতের কাজটি সরি যেটা আপনি করতে চান এবং কোনো একটা কাজ যেটা আপনার করার সম্ভাবনা রয়েছে, এরকম কাজগুলো তালিকাবদ্ধ করুন। পঞ্চম অধ্যায়, নিয়মিত রিভিউ বা পরিষ্কার করা। আপনার টু ডু লিস্ট তৈরি হয়ে গেলে দেখা যাবে প্রতিদিন সেখানে নতুন নতুন কাজ যুক্ত হচ্ছে। লিস্ট যাতে বিশাল বড় আর ভয়ঙ্কর না হয়ে যায়, তাই প্রতি সপ্তাহে অন্তত 2 ঘন্টা সময় নিয়ে পুরো লিস্ট রিভিউ করুন। যে কাজগুলো এখন আর প্রাসঙ্গিক নয় সেগুলো নির্দয়ভাবে কেটে বাদ দিন। আপনার ইমেল ইনবক্স এবং কাজের টেবিল পরিষ্কার করুন। এই গোছানোর কাজটাই আপনার মনের চাপ অর্ধেক কমিয়ে দেবে। ষষ্ঠ অধ্যায়, কাজের স্তর বা হায়ারার্কি। সারাদিন কাজ করার পর যাতে আপনার মনে না হয় আজ তো কিছুই হলো না, সেজন্য আপনার কাজগুলোকে বড় লক্ষ্যের সাথে যুক্ত করতে হবে। এরিয়াস অফ রেসপন্সিবিলিটি। আপনার জীবনের প্রধান দায়িত্বগুলো, যেমন স্বাস্থ্য, পরিবার। 2, গোলস বা লক্ষ্য, যা 1 থেকে 3 বছরের মধ্যে অর্জন করতে চান, যেমন ঋণমুক্ত হওয়া। 3, প্রজেক্টস, যা 1 বছরের কম সময়ে শেষ হবে, যেমন নতুন স্কিল শেখা। এবং 4, অ্যাকশনস, প্রজেক্ট শেষ করার জন্য প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ। সপ্তম অধ্যায়, জীবনের বড় ভিশন এবং ভ্যালুজ। শুধু দৈনন্দিন কাজে ডুবে না থেকে একটু উপর থেকে নিজের জীবনের দিকে তাকান। নিজেকে প্রশ্ন করুন, আগামী 10 বছরে আমি নিজেকে কোথায় দেখতে চাই? আমি মানুষ হিসেবে কেমন হতে চাই? একটি কোম্পানি যেমন তাদের নির্দিষ্ট ভিশন এবং ভ্যালুজ দিয়ে পরিচালিত হয়, আপনার জীবনেরও এমন একটি ভিশন থাকা উচিত। যখন আপনার জীবনের মূল লক্ষ্য বা ভ্যালু আপনার কাছে পরিষ্কার থাকবে, তখন যে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। শেষ করছি আজকের বই। প্রোডাক্টিভ হওয়ার মানে সারাদিন ব্যস্ত থাকা নয়, বরং নিজের প্রতিদিনের কাজগুলোকে জীবনের বড় লক্ষ্যের সাথে মিলিয়ে নেওয়া। নিজের মস্তিষ্ককে আইডিয়া জেনারেট করার কাজে লাগানো এবং মেমোরি বা মনে রাখার কাজটুকু কাগজের উপর ছেড়ে দিন। পার্সপেক্টিভ এবং কন্ট্রোলের ব্যালেন্স করে আপনার কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিলেই আপনি সত্যিকারের প্রোডাক্টিভিটি অর্জন করতে পারবেন। আপনার জন্য একটি অ্যাকশনেবল টিপ হলো দ্য 2-মিনিট রুল। কাজের ফাঁকে যদি এমন নতুন কাজ বা ইমেল আসে যা শেষ করতে মাত্র 2 মিনিট বা তার চেয়ে কম সময় লাগবে, তবে সেটি লিস্টে যোগ না করে সাথে সাথেই করে ফেলুন। আর যদি 2 মিনিটের বেশি সময় লাগে, তবে সেটি লিস্টে লিখে রাখুন অথবা অন্য কাউকে ডেলিগেট করে দিন। এই ছোট নিয়মটি আপনার ইনবক্সকে জাদুকরীভাবে পরিষ্কার রাখবে। তো এই ছিল আজকের বই, মেকিং ইট অল ওয়ার্ক। প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য বা ডেভেলপ করার জন্য চমৎকার কিছু প্র্যাকটিক্যাল টিপস রয়েছে। তো এই টিপসগুলো আপনারা আপনাদের কর্মজীবনে প্রয়োগ করার মাধ্যমে নিজেকে আরও ইফেক্টিভ ওয়েতে প্রোডাক্টিভ করতে পারবেন। তো ভালো থাকুন, দেখা হচ্ছে পরের বইতে। বাই।